আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চলছি আগামীকালকের শুক্রবারে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ আপডেট। কোথায় কোথায় ঝড় হতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে আগামীকালকে অর্থাৎ রোজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুরে 26 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 25 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বৃষ্টির সিজন চলছে, এই যে দেখছেন এইদিকে পাটনায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও এখানে কিন্তু একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে এবং এখানে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কিছু কিছু এলাকায় ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন পাটনা, এই যে মাঝখানে পূর্ণিয়া, রংপুর, রাজশাহীর মাঝখানে যে এই অংশটায় যে একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে, এটি কিন্তু মারাত্মকভাবে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আস্তে আস্তে প্রায় সবগুলো বিভাগের আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ আপডেট জানিয়ে দিব। তো প্রথমে এখান থেকে আমরা বরিশালে চলে যাই। বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেখতে পাচ্ছেন বরিশালের পাশে রয়েছে ভোলা, এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টও রয়েছে। এই দেখতে পাচ্ছেন বরিশালে কীর্তনখোলা, এছাড়া হচ্ছে চরমোনাই, এই অঞ্চলগুলোতে লাল লাল, এই যে দেখতে পাচ্ছেন আকাশে হালকা 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 মেঘ কিন্তু উড়ে যাচ্ছে, এগুলো কিন্তু বৃষ্টি হয়ে ঝরে পড়বে রে ভাই। দেখতে পাচ্ছেন বরিশালের কী অবস্থা। তো এখন আপনারা যারা বরিশালে আছেন, তারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, বরিশালের কোথা থেকে, অবশ্যই কমেন্টস করে লিখে জানিয়ে দিবেন। এছাড়া এইদিকে দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে টেম্পারেচার দেখি, দেখতে পাচ্ছেন তাপমাত্রার কি একটা করুণ অবস্থা। তাপমাত্রা যেন কমছে না, এত বৃষ্টিপাত হওয়ার পরেও মানে তাপমাত্রা কমার যেন কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু। এছাড়া ওয়াজিপুরে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বনিম্ন, বানারীপাড়ায় 26 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন যদি আমরা এখান থেকে ময়মনসিংহে দেখি, ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া সিরতায় 25 ডিগ্রি সেলসিয়াস এবং আকাশে ময়মনসিংহ বিভাগে সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টিপাত হবার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে ঘাগড়ায় 25 ডিগ্রি সেলসিয়াস, সিরতায় 25 ডিগ্রি, ময়মনসিংহে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। এছাড়া শিকারিকান্দা, এই যে দেখতে পাচ্ছেন ঘাগড়া, এছাড়া হচ্ছে ভাবখালী, দাপুনিয়া, অর্থাৎ ময়মনসিংহের যে ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো আছে, জেলা উপজেলাগুলোতে সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থেমে থেমে থাকতে পারে। তো যাই হোক, এ পর্যায়ে আমরা খুলনায় চলে আসলাম। খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গিলাতলায় 26 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা উপচিত্র থেকে দেখে নেব খুলনার কী অবস্থা রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন খুলনা বিভাগে প্রবেশ করলাম। খুলনা দেখতে পাচ্ছেন দেয়ারা, যোগীহাটি, শোলপুর, শ্রীফলতলা, এছাড়া হচ্ছে কিসমত খুলনা, নৈহাটি, সামন্ত সেনা। ঠিক আছে, এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন লাল লাল কীরকম মেঘ। এখানে খুলনায় দেখা গেছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং বিকালের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে আমরা দেখতে পেলাম, তো এই যে শ্রীফলতলা দেখতে পাচ্ছেন, এই যে খুলনার এই সাইডটাতে কিসমত খুলনা, নৈহাটি, এই দিক থেকে কিন্তু লাল লাল মেঘ অনুভূত হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাস্তুহারা, হালদারপাড়া, গোয়ালখালী, কাশীপুর, দেয়ানা, দৌলতপুর, খালিদপুর, চন্দনীমহল, যোগীহাটি, ঠিক আছে, দাসপাড়া, অর্থাৎ খুলনা বিভাগের যে জেলা উপজেলাগুলো রয়েছে, সেই প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কখন ছাড়বে সেটি কিন্তু আগে থেকে আবহাওয়া অধিদপ্তর প্রেডিক্ট করতে পারছেন না। যাই হোক, আমরা এখন এখান থেকে চট্টগ্রাম বিভাগে চলে আসলাম, পার্বত্য অঞ্চল চট্টগ্রাম। যাই হোক, এখন আমরা দেখে নেব যে চট্টগ্রামের অবস্থাটা কীরকম আছে। এখান থেকে নাসিরবাদ, তাছাড়া হচ্ছে আগ্রাবাদ, দেখতে পাচ্ছেন চট্টগ্রামেও কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অনুভূত হচ্ছে। এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এছাড়া বালুছড়ায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। হাটহাজারি, চট্টগ্রামের হাটহাজারিতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বোয়ালখালীতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, নদীর হাটে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কালকে থাকতে পারে রে ভাই। এছাড়া হচ্ছে হাটহাজারিতেও 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তো যাই হোক, আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখে নিলাম যে চট্টগ্রামের অবস্থা কীরকম। এখন আমরা যদি সিলেটের অবস্থা দেখি, তো সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে মোল্লাটিয়ায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
দেখতে পাচ্ছেন মোলা টিলা। এছাড়া আমরা যদি সিলেটের ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন টিলাগড়, বরৈকান্দি, ঠিক আছে, এই যে লাল লাল মেঘ দেখা যাচ্ছে, অর্থাৎ সিলেটেও আগামীকাল রোজ শুক্রবার হচ্ছে সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং সিলেটে পাহাড়ি অঞ্চলে কিন্তু ভূমিধসের সম্ভাবনাও থাকে। আপনারা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করছেন তারা অবশ্যই হচ্ছে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোনো একটা বিপদ ঘটার আগে আপনারা অবশ্যই হচ্ছে যে নিরাপদ দূরত্বে অবস্থান করবেন, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে সিলেট বিভাগ দেখে নিলাম। এখন আমরা এখান থেকে যদি সার্চ করে নিলাম এখান থেকে, অর্থাৎ রাজশাহী, হ্যাঁ, তো এখান থেকে রাজশাহীতে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে। রাজশাহীর কাদিরগঞ্জ, বেলদারপাড়া, এছাড়া রাজশাহীর সেনানিবাস, রাজশাহীতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সারাটা দিন কিন্তু রয়েছে প্রিয় দর্শক বন্ধু। এছাড়া টিকাপাড়া, সাগরপাড়া, কাদিরগঞ্জ, ঠিক আছে, যমুনা পার্ক, এছাড়া হচ্ছে আপনার এই সাইডটাতে, হ্যাঁ, এছাড়া রাজশাহী সেনানিবাস, এছাড়া দেখতে পাচ্ছেন বেলদারপাড়া, টিকাপাড়া, ঠিক আছে, রংপুর জু, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তো যাই হোক দর্শক বন্ধু, আপনারা অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তো তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো। এছাড়া রংপুরের অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে রংপুরে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে এবং রংপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল পরিমাণে আছে। যাই হোক, আপনারা নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে সামনে বিভিন্ন প্রকার মার্কেট রিভিউ, আবহাওয়ার নিউজ, বিভিন্ন ধরনের মিক্স খবরাখবর আপডেট করা থাকবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।